রূপান্তরিত হয় কলকল মধুর ধ্বনিতে। এটি জলবালিকার গম্ভীরতা। সিলেটের পান্তুমায়ের শুভ্র জলধারা যখন চোখের সামনে, তখন পর্যটকদের কাছে তা যেন ডানা মেলা কোনো অপসরীর উপস্থিতি। শফি আহমেদের তোলা ছবিতে তেমনই এক পর্যটন স্থানের কথা জানাচ্ছেন গুলজার আহমেদ। চোখ ধাঁধানো এমন ঝর্ণাধারা ঘোর লাগায় যে কারো চোখে। মেঘালয় পাহাড় বেয়ে আসা জলপ্রপাতটাকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখার ইচ্ছা জাগে। তবে পানির অংশ বাংলাদেশের হলেও ঝর্ণা আর পাহাড়ের অবস্থান ভারতে। নৈসর্গিক এমন দৃশ্য উপভোগ করতে চাইলে যেতে হবে সিলেট শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তে। স্থানীয়ভাবে গ্রামের পরিচিতি পান্থুমাই হলেও লোকমুখে চলে পান্তুমাই নামে। গ্রামের প্রান্তসীমায় প্রতিবেশী দেশের রাজ্য মেঘালয়ের পাহাড় আর অরণ্য, সেখান থেকেই নেমে আসছে ঝর্ণার পানি। অসাধারণ লাগতেছে, পাহাড়ের গায়ে বেয়ে ঝর্ণা পড়তেছে, সে ঝর্ণা বেয়ে আবার চলে যাচ্ছে নদীর বুকে। আমি হতাশ ওইখানে না যেতে পারে। সিলেটের মানুষ সাধারণত জাফলং এবং মাধবকুণ্ড কেন্দ্রিক হয়ে গেছিল। এটাকে ভারতের সাথে কোনো চুক্তি করে আমাদেরকে ঝর্ণাটার কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। এখানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা থাকলেও গ্রামটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দরকার সরকারের পৃষ্ঠপোষকতা আর ঐকান্তিক প্রচেষ্টা। যে সরকার যদি অত্যন্ত আন্তরিকতার সহিত চেষ্টা করেন, অল্প টাকায় এই এলাকাকে একটা পর্যটন এলাকা করতে পারেন। যতটুকু জনগণের নিরাপত্তা এবং এই পর্যটন এরিয়াকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা কিছু করার দরকার আমরা সেটা করে যাব। পাথুরে এই ঝর্ণা গিয়ে মিশেছে পেন নদীতে। শ্যামল সবুজ শস্যময় করেছে জাফলংয়ের দুপ্রান্তর। যারা জীবন সংগ্রামে ব্যস্ত থাকেন তারা এখানে এসে প্রকৃতির এই উদারতা এবং অপারের ঝর্ণার নয়নাভিরাম দৃশ্য দেখে কিছুটা প্রশান্তি লাভ করতে পারেন। আর পর্যটন সংশ্লিষ্টরা যদি পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ সুবিধা দিতে পারেন, তাহলে দেশের পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে এটি হয়ে উঠতে পারে অন্যতম একটি। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।